হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাতে আলোচনা করব কালকের কলকাতা ডার্বি, যেখানে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। তাছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুরু করব কালকে কলকাতার ডার্বি নিয়ে। কাল কলকাতার ডার্বি ম্যাচটা কলকাতায় নয়, হবে উত্তরপ্রদেশের লখনৌতে, যেখানে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। মূলত তারা কিন্তু রিজার্ভ দল নিয়েই নামতে চলেছে। এর আগেও কিন্তু আমরা দুই দলের রিজার্ভ দলকে ডার্বিতে মুখোমুখি হতে দেখেছি কলকাতা ফুটবল লিগে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম ডার্বি জিতেছিল। ডার্বি হওয়ার কথা ছিল ডুরান্ড কাপেও, যদিও সেই ডার্বি কিন্তু হয়নি। এবার কিন্তু আবার দুই প্রধান মুখোমুখি হতে চলেছে লখনৌতে। কালকের ম্যাচটা কিন্তু খুব সম্ভবত দেখা যেতে পারে স্পোর্টস 18 চ্যানেলে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছুগুলো আপডেট কিন্তু শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হলো গত টানা 3বারের সিএফএল চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সিএফএল এর সুপার 6-এ পৌঁছে গেল। আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল মেসার্স ক্লাবের বিরুদ্ধে, যদিও ম্যাচটা কিন্তু সম্পূর্ণ হয়নি। প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বৃষ্টির জন্য আর ম্যাচ শুরু করা যায়নি। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যে আরো একটা দল সিএফএল এর সুপার 6-এ যাওয়ার লড়াইয়ে ছিল, সেই ইউনাইটেড স্পোর্টস বিএসএস স্পোর্টিং ক্লাবের কাছে হারতেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সরাসরি পৌঁছে গেল সিএফএল এর সুপার 6-এ। আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেছিল, যার ফলস্বরূপ 6 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোল পেয়ে যায় সাদা কালো বাহিনী। তবে প্রথমার্ধেও জুড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব বারবার আক্রমণ সানালেও 1 গোলের বেশি কিন্তু করতে পারেনি। তবে 1 গোলের লিড নিয়েই কিন্তু বিরতিতে গিয়েছিল সাদা কালো বাহিনী। তবে ম্যাচটা শেষ করা গেল না, হয়তো পরবর্তী সময়ে ম্যাচটা করা হবে। এরপর যে আপডেটটাই আসবো সেটা হলো, কালকেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিকাশ সিং কিন্তু ফিরে এসেছেন। হ্যাঁ, লোন ডিলে তিনি কিন্তু কেবিএফসি থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আবার জয়েন করেছেন, এবং যার অফিসিয়াল কনফার্মেশন, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে এসছে। এরপর চলে যাব আরো একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগ কেরালার দল মাল্লাপুরম এফসির বিরুদ্ধে আজ কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচে নেমেছিল। এই প্র্যাকটিস ম্যাচে বা ফ্রেন্ডলি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 1 গোলে জয় তুলে নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন রোচেনজেলার একমাত্র গোলেই কিন্তু মাল্লাপুরম এফসির বিরুদ্ধে জয় তুলে নিয়েছে সাদা কালো বাহিনী। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা বড় আপডেটে। হ্যাঁ, এটা বড় আপডেট এই কারণেই, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আজ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা তাদের 5 জন খেলোয়াড়কে কিন্তু আসন্ন মরশুমের জন্য লোন ডিলে বিভিন্ন আই লিগের দলে ছেড়ে দিচ্ছে। যে 5 জন খেলোয়াড়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে, তাদের মধ্যে প্রথম জন হলেন 24 বছর বয়সী ডিফেন্ডার জেমস সিংকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লোন ডিলে পাঠাচ্ছে দিল্লি এফসিতে। অন্যদিকে আরো একজন খেলোয়াড়কেও কিন্তু লোন ডিলে দিল্লি এফসিতে পাঠাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তিনি হলেন 21 বছর বয়সী মিডফিল্ডার সজল বাগ। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে তন্ময় ঘোষের রাজস্থান ইউনাইটেড এফসিতে লোন ডিলের যোগদানের বিষয়টা নিশ্চিত করা হয়েছে। 26 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারকে আসন্ন আই লিগে আমরা রাজস্থান ইউনাইটেড এফসির জার্সিতে দেখতে পাবো। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ মিডফিল্ডার 20 বছর বয়সী তানফার রাগুই, তিনি কিন্তু এসসি বেঙ্গালুরু এফসিতে লোন ডিলে যাচ্ছেন। এবং শেষ যে প্লেয়ারটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লোন ডিলে পাঠাচ্ছে তিনি হলেন অ্যাশলি কোলি। 23 বছর বয়সী এই লেফট উইঙ্গারকে এবার আমরা দেখতে পাবো চার্চিল ব্রাদার্স এফসিতে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই 5 জনের মধ্যে কাকে তোমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথমবার আইএসএল জার্নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে
দেখতে চাইছিলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, এবং কোন খেলোয়াড়টাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লন্ডিলে পাঠানো ঠিক হয়নি বলে তোমরা মনে করো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।